একটি গ্রাফ পেপার আমরা এখানে দেখতে পাচ্ছি, তাই না? এই গ্রাফ পেপারের মধ্যে বা একটি লেখচিত্রের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির সংক্রান্ত একটি লেখচিত্র এখানে রয়েছে। আমরা যদি লক্ষ্য করি যে 1961 সালে জনসংখ্যা ছিল এই পরিমাণ, তাই না? অর্থাৎ 5,52,00,000। তারপর 2011 সালে জনসংখ্যা এসে দাঁড়িয়েছে 14,97,00,000। আমি এই সংখ্যাটা বোর্ডে লিখছি, তোমরা লক্ষ্য করো যে 1961 সালে বাংলাদেশের জনসংখ্যা ছিল 5,52,00,000 এবং 2011 সালে বাংলাদেশের জনসংখ্যা এসে দাঁড়িয়েছে 14,97,00,000। তাহলে তোমরা এই পরিসংখ্যানের আলোকে কি বুঝতে পেরেছ? নিশ্চয়ই বলবে যে জনসংখ্যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছ। তো এখন 2020 সাল, নিশ্চয়ই 2020 সালে জনসংখ্যা 14 কোটির চেয়ে আরো অনেক বেশি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি প্রতি 10 বছর পর পর আদমশুমারি হয় এবং আদমশুমারি হলো সারা বাংলাদেশের জনগণের সংখ্যা গণনা করা। যেহেতু 2011 সালে জনসংখ্যা ছিল 14,97,00,000, 10 বছর পর অর্থাৎ 2021 সালে আদমশুমারির মাধ্যমে হয়তো আমরা জানব জনসংখ্যা আরো অনেক বেড়ে গেছে। এখন তোমাদের প্রতি প্রশ্ন হলো, এই জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের উপর বা আমাদের দেশের উপর কি কি প্রভাব পড়ছে, সেটাই হলো আজকের এই পাঠের মূল প্রশ্ন। আমরা যদি চিন্তা করি যে জনসংখ্যা বৃদ্ধির ফলে কি হচ্ছে, একটু স্ক্রিনে তাকাও। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির ফলে যানবাহনে কি ভিড় দেখা যাচ্ছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ট্রেন, ছাদে যাত্রী রয়েছে, নিচে যাত্রী রয়েছে। আপ্রাণ চেষ্টা করছে এই ট্রেনে উঠে তারা নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। তাহলে আমরা এই ছবির আলোকে বুঝতে পারছি যে জনসংখ্যা বৃদ্ধির ফলে আমাদের উপর কি প্রভাব পড়ছে। যাতায়াতে সমস্যা হচ্ছে, তারপরে খাদ্যে ঘাটতি দেখা দিচ্ছে, বস্ত্র অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকারগুলো রয়েছে তার মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসা, এই 5টি মৌলিক যে মৌলিক অধিকার রয়েছে সেগুলো আমরা যথাযথ ভোগ করতে পারছি না। কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে শিক্ষাক্ষেত্রে স্কুলে ছাত্রছাত্রীদের সংকলন হচ্ছে না, যানবাহনে যাত্রীদের সংকলন হচ্ছে না, হাসপাতালে রোগীদের জায়গা দেওয়া যাচ্ছে না। এই যে একটি অবস্থা সৃষ্টি হলো, সেটার জন্য দায়ী জনসংখ্যা বৃদ্ধি। তারপরে লক্ষ্য করো